সদ্য বিদায় হওয়া পার্টি, আপনারা পার্টি গুছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আর এই কোনো ইলেকশন যাতে না হয়। হ্যালো, আপনারা কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কি অবস্থা? এই যে লক্ষ লক্ষ মানুষের আগ্রহ, আন্দোলন, শত শত মানুষ নিহত হওয়া, শিশু কিশোর ছাত্ররা, তারপর হাজার হাজার ছাত্র কিশোর যুবক আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে। কি হবে এখন? আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল। সরকার কি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? এই আহত নিহত হওয়া মামলাগুলি, এগুলোর কি বিচার করতে পারবে সরকার? অথবা সরকারের কি এই ইচ্ছা আছে, আন্তরিকতা আছে, নাকি সরকারের ভেতরেই গাপটি মারে আছে আওয়ামী লীগের লোক? আর এই যে যারা এখন ক্ষমতায় আছে, তাদের মূল উদ্দেশ্যটা আসলে কি? তারা কি এই বিপ্লবকে সম্মান দিতে পারবে? আচ্ছা, এই মুহূর্তে এই ভিডিওতে আপনাদেরকে একটি প্রশ্ন করছি। আপনারা যদি কেউ জেনে থাকেন, উত্তর যদি আপনাদের জানা থাকে, তাহলে একটু জানাবেন তো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন মানুষ নিহত হয়েছে বা শহীদ হয়েছে? আন্তর্জাতিক রেফারেন্স দিয়ে লিখতে হবে, বাংলাদেশের কোনো বই, তথ্য, ইতিহাস না। এটা কি আসলে 30 লক্ষ, নাকি আরও বেশি, নাকি আরও কম? আপনাদের যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই জানাবেন, তবে আন্তর্জাতিক তথ্য দিয়ে জানাবেন, বাংলাদেশের কোনো ইতিহাসের তথ্য থেকে নয়। যদি এই সরকারের আন্তরিকতা থাকে, তাহলে 1 নম্বর কাজ হবে, যারা অন্যায়ভাবে শত শত ছাত্রকে নিহত করেছে, হত্যা করেছে, শহীদ করেছে এবং হাজার হাজার ছাত্রকে রক্ত ঝরিয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, তাদের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত করে বিচার করা, এটার কঠিন বিচার হতে হবে। দ্বিতীয়ত, যারা প্রশাসনে এবং পুলিশে মানুষের সাথে অন্যায় করেছে, তালিকাভুক্ত ঘুষখোর, অন্যায়কারী, সন্ত্রাসী স্টাইলে প্রশাসন চালিয়েছে, তাদেরকে খুব দ্রুত বদলি, ট্রান্সফার, সাসপেন্ড করা। তাহলেই কেবল এই আন্দোলনকে, বিপ্লবকে, বিজয়কে সম্মান জানানো হবে। কিন্তু বিষয় হলো, এই সরকারের ভেতরে এমন কিছু লোক আছে যারা ঘাপটি মেরে আছে। কিভাবে যে তারা ঢুকে গিয়েছে, যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি হুট করে যখন তখন হাসিনা নিয়ে কথা বলেন। সে একটু বেশি কথা বলে, এমনিতে বুড়ো হয়ে গিয়েছে, ব্যালেন্স নাই তার, এমনিতে এই পদে থাকা উচিত না। এই বয়সে সাধারণত এইসব পদে আসা ঠিক না। সবাই তো আর ডক্টর ইউনুস হতে পারে না। এ কারণে তাকে এখান থেকে 1 নম্বর হলো বাদ দেওয়াই উচিত। কারণ এর আগেও তার বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে, সেটা নিয়ে অবশ্য পরে কথা বলা যাবে। এই সরকারের যদি আসলে এই বিপ্লব এবং পরিবর্তনের প্রতি আন্তরিকতা থাকে, তারা নিশ্চয়ই যা করবে সেটা হলো চিহ্নিতদেরকে বাদ দেওয়া, তদন্ত করে ছাত্র হত্যাকারীদের বিচার করা এবং আইন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোকে আন্তরিকভাবে সাজানোর চেষ্টা করা। চা খাইতে পারলে ভালো হতো না। এবং গোছানোর পর তারপরে সুন্দরভাবে তাদের উদ্যোগ নিতে হবে একটি সুন্দর নির্বাচনের। এখন কথা হলো, তারা নিজেদেরকে নিজেরা যদি স্বয়ংসম্পূর্ণ ভাবে, তাহলে ভুল হবে। কারণ তাদের হাতে সরকার নেই। বারবার সাখাওয়াতের কথাতেই আসতে হচ্ছে, ব্রিগেডিয়ার সাখাওয়াত সেই উল্টাপাল্টা কথা বলছে। একটি রাজনৈতিক দল হলো 16 বছর ধরে লুটপাট করেছে,
অন্যায় করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। অপরদিকে আরেকটি রাজনৈতিক দল 16 বছর ধরে অন্যায়, নির্যাতন, খুন, খুনের শিকার হয়েছে। দুটি রাজনৈতিক দল। আর একটি দল ভাগবাটোয়ারা, হালুয়া রুটি খেয়েছে। অত্যাচার যে দলটি করেছে, ক্ষমতায় ছিল 16 বছর, সেই দলটি হলো আওয়ামী লীগ, শেখ হাসিনার। ভাগবাটোয়ারা খেয়েছে জাতীয় পার্টি। অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার সবথেকে বেশি হয়েছে জামায়াত ইসলাম এবং বিএনপি। অথচ এই ব্রিগেডিয়ার সাখাওয়াতরা সবসময় নিরপেক্ষ শাস্তি গিয়ে দুটি দলকেই সমানভাবে তিরস্কার করে। এটি কিন্তু তাদের প্রাপ্য নয়। তারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এটার জন্য তারা অবশ্যই মজলুম এবং জুলুম নির্যাতনের বিচার পাওয়ার দাবিদার। অথচ সাখাওয়াত কী করছে? দুটি দলকেই সমানভাবে তির্যক এবং তিরস্কার করার চেষ্টা করছে। এটি তার অপ্রজ্ঞতার পরিচয়, ব্যক্তিগত ক্রুদ্ধতার কোনো শিকার হয়েও থাকতে পারে। তবে বিএনপি যে আবার তুলসী পাতা, আমি তা বলছি না। আমি বলছি রিসেন্ট অপরাধের ব্যাপারে। বিএনপি তো 16 বছর যাবত ক্ষমতার বাইরে, এই জন্য তারা নিপীড়িত। আর জামাত তো ভয়াবহভাবে নিপীড়নের শিকার। ডাইরেক্ট তাদের নেতাদেরকে এনে ফাঁসি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এই সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে তাদের বক্তব্যে, কথাবার্তায়, কাজকর্মে। কিন্তু মিডিয়ার সামনে অতি কথন, নিজেদেরকে অতি অভিজ্ঞতা প্রমাণ করার চেষ্টা করা এবং ধূর্তভাবে আবারই তাদেরকে স্বয়ংসম্পন্ন করা এবং পুনঃস্থাপনের চিন্তা করা, এটি হবে সেই জুলুমের ধারাবাহিকতার অংশ হিসেবেই মানুষ ধারণা করবে, ধরে নেবে। সেক্ষেত্রে মানুষ কোন দিকে যাবে, তাদের মনে অবশ্যই সংশয় জায়গাটা খুব স্বাভাবিক। আসলেই কি এরা সুবিচার করবে? এদের প্রতি কি আশা রাখা যায়, নাকি আবার আওয়াজ তুলতে হবে? এখন একজনের জন্য প্রত্যেকটি মানুষের যদি সেভাবে অন্যায়ের শিকার হয় একজনের জন্য, তাহলে ওই একজনকেই টার্গেট করে সরিয়ে দেওয়া মঙ্গলজনক। কারণ একজনের জন্য সবাই অপমান হওয়াটা কোনোভাবেই সমীচীন নয়, বুদ্ধিমানের কাজ নয়, এবং এটি একটি হোঁচট খাওয়া হবে। সেক্ষেত্রে মানুষ যদি আস্থা না পায়, নির্ভরতা না পায়, খুব দ্রুতই মানুষ কিন্তু আবার আওয়াজ তুলবে। কারণ প্রধান বিচারপতিকে তাড়ানো গিয়েছে, এই একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাড়ানো কোনো ব্যাপারই না। সুতরাং সাখাওয়াতকে সাবধানে কথা বলতে হবে। শুধু কথা সাবধানে নয়, কাজও সাবধানে করতে হবে। তার অতীতের অনেক অবিশ্বস্ত কাজ রয়েছে। সেই অবিশ্বস্ততা কাজের ধারাবাহিকতা মানুষ যদি একবার মনের ভিতরে নিয়ে ফেলে, তাহলে তাকে নিশ্চিতভাবে ধরে নেবে হি ইজ ডিফারেন্ট। তার নিজস্ব খারাপ, বাজে, উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ সে করতে চাচ্ছে বা তার এজেন্ডা আসে। সেই জিনিস থেকেই তারা যদি নিজেদেরকে বিশ্বস্ত হিসেবে প্রমাণ করতে চায়, তাদের সব কাজগুলোই খুব সুচারুরূপে করতে হবে, মানুষ যাতে আস্থা পায়। মেইন কথা হলো আপনার আস্থা ফিরিয়ে আনতে হবে আপনার কাজ দিয়ে। এখন সাখাওয়াত যদি সেটা না পারে, সেই আস্থাটুকু ফিরিয়ে আনতে না পারে, তাহলে এটা সাখাওয়াতেরই ব্যর্থতা। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত শেষ বয়সে কোন পথে যাবে? দেশের স্বার্থে মানুষের আস্থা অর্জন করবে, নাকি মানুষকে তাচ্ছিল্য করে বা পুরনো স্বৈরশাসক অপরাধীদেরকে পুনঃস্থাপনের চেষ্টা করে যাবে? সেটি দেখার বিষয়। প্রমাণ করতে হবে সাখাওয়াতকে নিজেকেই। আর বলবেন না, আমার অনুরোধ রাখতে, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা আন্তর্জাতিক রেফারেন্স সহ জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।